গত পর্বে আমরা দেখেছিলাম ইয়ান ফুজেনকে বলে আমি একাই আমার মায়ের খুনের বদলা নিব। এতে ফুজেন ইয়ানের কথার কোনো জবাবই দিতে পারে না। এরপর ইয়ান ফুজেনের পকেট থেকে একটা লকেট বের করে আর বলে আজ থেকে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না। এই বলে লকেটটাকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর রাতের বেলা ইয়ান যখন ফুজেনের কথা ভাবতে থাকে তখন ওর মনে পড়ে যে যতবার ও বিপদে পড়েছে ততবারই ফুজেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে ওকে বাঁচিয়েছে। তবে ইয়ান কিছুতেই এটা বুঝতে পারে না যে কেন ফুজেন ওর প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করেনি। আর এসব কথা ভাবতে ভাবতেই ইয়ান কাঁদতে থাকে। অপরদিকে ফুজেন বাইরে এসে ওই লকেটটাকে খুঁজতে থাকে আর লকেটটাকে খুঁজে পাওয়ার পর ওর ছোটবেলার কথা মনে পড়ে। আসলে ছোটবেলায় ইয়ানের মা মারা যাওয়ার সময় ফুজেনকে একটা লকেট দিয়ে বলেছিল তুমি সবসময় ইয়ানের খেয়াল রাখবে, আর ইয়ান যখন বড় হবে তখন ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেবে। তখন ফুজেনও ইয়ানের মাকে কথা দেয় যে ও সবসময় ইয়ানের খেয়াল রাখবে। আর এজন্যই ফুজেন ছোটবেলা থেকেই ইয়ানের মাকে দেয়া কথা রাখার চেষ্টা করছিল। এরপর পরের দিন সকালে ফুজেনের সাথে ইয়ানের দেখা হলে ইয়ান ফুজেনের সাথে কোনো কথা না বলে ওকে ইগনোর করে সেখান দিয়ে চলে যায়। অবশ্য ফুজেনও ইয়ানের সাথে কোনো কথাই বলে না, তবে ইয়ানের দিকে তাকিয়ে থাকে, যেটা কিনা শিন দূর থেকে লক্ষ্য করে। এবং সেদিন রাতে ফুজেন আর ইয়ানকে একসাথে দেখে ফেলার ঘটনাটা মনে করে শিনের মনে ওদের দুজনকে নিয়ে সন্দেহ শুরু হয়। আর তাই শিন ইয়ানকে জব্দ করবে বলে ওকে ডেকে নিয়ে ছাদ থেকে পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ইয়ান কিছু একটা মনে করে নিজেই পানিতে ঝাঁপ দেয়। তবে ইয়ানের কোনো ক্ষতি হওয়ার আগেই ফুজেন সেখানে চলে আসে আর ইয়ানকে রক্ষা করে পানি থেকে তুলে রুমে নিয়ে আসে। আর ফুজেন যখন ইয়ানকে রুমে নিয়ে আসে তখনই শিন যে ইয়ানের পানিতে পড়ে যাওয়ার খবর শুনে সেখানে চলে আসে এবং ওর সাথে শিনও আসে। আর ওদের দুজনকে একসাথে দেখে ফুজেন আলমারির ভেতরে লুকিয়ে পড়ে। আর এদিকে ইয়ানের জ্ঞান ফিরে আসলে ও বুঝতে পারে যে ফুজেন আলমারির ভেতরে লুকিয়ে আছে। আর তখনই ইয়ানের মনে পড়ে যে ফুজেন ছোটবেলা থেকেই অন্ধকারে ভীষণ ভয় পায়, কারণ ছোটবেলায় ফুজেনের মা ওকে একবার একটা অন্ধকার গর্তের মধ্যে আটকে রেখেছিল। আর তারপর থেকেই ফুজেন অন্ধকারে ভয় পায়। আর এ কথা মনে পড়তেই ইয়ান চালাকি করে রুম থেকে বেরিয়ে যায়, যাতে করে ফুজেন আলমারি থেকে বের হতে পারে। আর ইয়ানের সাথে সাথে শিনজে এবং শিনও রুম থেকে বেরিয়ে যায়। তারপর ফুজেন আলমারি থেকে বেরিয়ে আসে। এরপর শিনজে জানতে পারে শিন ইয়ানকে পানিতে ফেলে দিয়েছিল, আর তাই শিনজে শিনের ওপর ভীষণ রেগে যায়। আর এতে শিন সেখান থেকে চলে যায় এবং শিন সেখান থেকে চলে যাওয়ার পর শিনজে ইয়ানের কাছে শিনের হয়ে ক্ষমা চায়, যেটা কিনা ফুজেন দেখে ফেলে। আর ইয়ানকে শিনজের সাথে দেখে ভীষণ জেলাস ফিল করে। এরপর ইয়ান কেনাকাটা করতে বাজারে গেলে একটা লোক ওকে কিডন্যাপ করে নিয়ে যায়। আসলে শিনজের বাবাই ইয়ানকে কিডন্যাপ করায় এবং একটি খারাপ লোকের কাছে বিক্রি করে দেয়। আর সেই খারাপ লোকটি ছিল শিনের বাবার বিজনেস পার্টনার। তারপর লোকটি যখন ইয়ানের সাথে খারাপ কিছু করার চেষ্টা করে তখনই সেখানে ফুজেন চলে আসে আর এসেই লোকটিকে গুলি করে দেয়। এতে লোকটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ফুজেন ইয়ানের হাতের বাঁধন খুলে দিলে ইয়ান ভয় পেয়ে ফুজেনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তখন ফুজেন ইয়ানকে শান্ত হতে বলে। তারপর ফুজেন ইয়ানকে নিয়ে সেখান থেকে বের হতে গেলে গুন্ডারা ফুজেনকে গুলি করে দেয়। তখন ফুজেন আর ইয়ান দুজনে মিলে গুন্ডাদের সাথে ফাইট করে। আর এরই মধ্যে সেখানে ফুজেনের অ্যাসিস্ট্যান্ট ইউজিয়ান পৌঁছে যায় এবং ফুজেন আর ইয়ানকে নিয়ে সেখান থেকে চলে আসে। এরপর বাড়িতে এসে ইউজিয়ান ফুজেনের জন্য ডাক্তার আনতে যায়। আর ইয়ান ফুজেনের আঘাতের জায়গায় হাত দিয়ে ধরে কাঁদতে থাকে। এতে ফুজেন ইয়ানকে সান্ত্বনা দিয়ে কাঁদতে বারণ করার পরই অজ্ঞান হয়ে যায়। আর তখনই সেখানে ডাক্তার চলে আসে। এরপর ফুজেনের অ্যাসিস্ট্যান্ট ইউজিয়ান বাইরে এসে ইয়ানকে বলে আমার বস নিজেও শিনের বাবার সাথে তোমার মায়ের খুনের বদলা নিতে চান, তবে উনি শুধু একটা ভালো সুযোগের অপেক্ষা করছেন। এটা শুনে ইয়ান বুঝতে পারে যে ও এতদিন ধরে ফুজেনকে শুধু শুধু ভুল বুঝে এসেছে। এরপর রাতের বেলা ইয়ান ফুজেনের দেখাশোনা করতে থাকে আর দেখাশোনা করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। অপরদিকে শিনের বাবার কাছে একজন লোক এসে বলে যে ইয়ানকে বাঁচানোর জন্য ফুজেনই আপনার পাঠানো সেই বিজনেস পার্টনারকে মেরে দিয়েছে। এটা শুনে শিনের বাবা ভীষণ রেগে যায়। এরপর পরের দিন সকালে ফুজেনের ঘুম ভাঙলে ও ইয়ানের মাথায় হাত রাখে। এতে ইয়ানেরও ঘুম ভেঙে যায়।
আর ইয়ান ফুজেনকে সুস্থ দেখে ওকে জড়িয়ে ধরে। তারপর ইয়ান ফুজেনের শার্ট খুলে ওর গায়ে আঘাতের জায়গায় মেডিসিন লাগিয়ে দিতে যায়। আর তখনই ফুজানের গায়ে অনেক আঘাতের চিহ্ন দেখে, যা দেখে ইয়ানের মনে পড়ে যে ফুজানের এই আঘাতের দাগগুলো ইয়ানকে বাঁচাতে গিয়েই হয়েছিল। আর এটা ভেবে ইয়ান মনে মনে ভীষণ কষ্ট পেতে থাকে এবং ফুজেনকে মেডিসিন লাগিয়ে দেওয়ার সময় কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কাছে অনেক বড় একটা বোঝা, তাই না? পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। তখন ফুজেন ইয়ানের মাথায় হাত রেখে বলে, তোমাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি কখনোই আমার কাছে বোঝা ছিলে না। আমি যেটা করেছি আমার নিজের জন্যই করেছি। তখন ইয়ান বলে, আমি জানি তুমি যা কিছু করেছ শুধুমাত্র একজন বড় ভাই হিসেবে, আমাকে তোমার ছোট বোন মনে করে। এটা শুনে ফুজেন মনে মনে বলে, আমি তোমাকে কখনোই আমার ছোট বোনের চোখে দেখিনি। তুমি হয়তো জানো না, এই পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলে তুমি। শুধু তাই নয়, তুমি যেদিন থেকে আমাকে ভালোবাসতে শুরু করেছ তার অনেক আগে থেকেই আমি তোমাকে ভালোবাসি। এরপর সেখানে ইউজিয়ান চলে আসে আর এসেই ফুজেনকে বলে, শিনের বাবা অনেক লোকজন নিয়ে আপনার সাথে দেখা করতে এসেছেন। এটা শুনে ফুজেনও রেডি হয়ে শিনের বাবার সাথে দেখা করতে যায়। আর তখনই শিনের বাবার দলের একজন লোক ফুজেনকে বলে, তোমার সাহস কি করে হয় আমাদের মালিকের বিজনেস পার্টনারকে খুন করার? এটা শুনে ইউজিয়ান লোকটির মাথায় বন্দুক ধরে আর এতে দুপক্ষের লোকই একে অপরের দিকে বন্দুক তাক করে। তখন ফুজেন সবাইকে বন্দুক নামাতে বললে সবাই বন্দুক নামিয়ে নেয়। তারপর শিনের বাবা ফুজেনকে বলে, তুমি ওই লোকটিকে মারলে কেন? এতে ফুজেন কিছু কাগজ দেখিয়ে বলে, কারণ ওই লোকটি আপনাকে ধোঁকা দিচ্ছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। আর আমি ইয়ানকে বাঁচিয়েছি তার কারণ হলো ইয়ান হলো আপনার ছেলের ফ্রেন্ড। আর আপনার ছেলে যদি একবার জানতে পারে যে আপনি ইয়ানের সাথে কি করেছেন, তাহলে তো আপনার সাথে আপনার ছেলের ঝামেলা হয়ে যাবে, তাই আমি ইয়ানকে বাঁচিয়েছি। এটা শুনে শিনের বাবা ফুজেনকে আর কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর শিনজে ওর বাবার সাথে দেখা করতে আসে আর এসেই ওর বাবাকে বলে, আমি সব কিছু জানতে পেরেছি, আপনি আর কখনোই ইয়ানের কোনো ক্ষতি করার চেষ্টা করবেন না, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। এই বলে সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।